নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আজ আমার আলোচনার বিষয় এইটথ হাউস বা অষ্টম ভাব। বর্তমানে সিরিজ চলছে কেন সমস্যা, কোথায় সমস্যা, সমাধান কী। এই তিনটি প্রশ্নের উত্তর অবশ্যই জন্মকুণ্ডলীর মধ্যেই দেখতে পাওয়া যায়। আপনার মনে যা কিছু প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনার হরোস্কোপের মধ্যে রয়েছে। আপনি প্রচুর রাশিফল ভিত্তিক অনুষ্ঠান দেখেন, কিন্তু আপনার রাশিফল আপনার জীবনের সাথে ম্যাক্সিমাম 20%-এর চেয়ে বেশি ম্যাচ করবে না, করতে পারে না। আপনাকে যদি অ্যাস্ট্রোলজিকে কাজে লাগিয়ে জীবনকে উন্নততর করতে হয়, অবশ্যই আপনার হরোস্কোপকে ভালোভাবে রিড করতে হবে। ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলটির একমাত্র উদ্দেশ্য রয়েছে যাতে করে আপনারা নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে সুদৃঢ় করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করছি। এর আগে লগ্ন ভাব থেকে সপ্তম ভাব পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে উদাহরণ কুণ্ডলীর সাহায্যে। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 26/6/1994, 13টা 59 অর্থাৎ দুপুরবেলা জন্ম। তার হরোস্কোপ এটা। আপনারা আপনাদের নিজের জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করিয়ে দেখতে পারবেন। সুতরাং ভিডিওটি ভালো না লাগলেও আপনাকে কমপ্লিটলি দেখতে হবে। যদি আপনি প্রচুর সমস্যার মধ্যে থাকেন অথবা আপনার মনে তীব্র আকাঙ্ক্ষা থাকে, সাকসেস পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্বল জায়গাগুলিকে আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেসের চূড়ায় উঠতে পারেন। আর সেই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে অষ্টম ভাব। আমরা এই ভিডিওটিতে জানব অষ্টম ভাব কোনটি, অষ্টম ভাব কীরূপ অবস্থায় রয়েছে এবং অষ্টম ভাব থেকে সাধারণত কিসের বিচার হয়। স্টেপ বাই স্টেপ বর্ণনা করার চেষ্টা করব। মনোযোগ সহকারে দেখলে 100% আপনি নিজের জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করিয়ে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরও যদি কোনো সমস্যা থাকে, স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনার সমস্যা বা প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে অষ্টম ভাব কোনটি? দেখুন, যে জন্মকুণ্ডলী নিয়েছি এই জাতকের লগ্ন হচ্ছে তুলা। আপনাকে অষ্টম ভাব খোঁজার জন্য লগ্ন থেকে ডান দিকে 8 নম্বর রাশিটিকে দেখতে হবে। বোঝা অত্যন্ত সহজ। তাহলে তুলা লগ্ন, এটা হচ্ছে আপনার 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে বৃষ রাশি হচ্ছে আপনার অষ্টম ভাব। অ্যাকচুয়ালি রাশি থেকে কোনো প্রশ্নের উত্তর আসে না, আপনার যা কিছু প্রশ্ন তার উত্তর ভাব থেকে আসে। তাহলে বৃষ রাশিটি হচ্ছে এই জাতকের অষ্টম ভাব। আপনার অষ্টম ভাব কোনটি হচ্ছে সেটি আপনি আপনার লগ্ন থেকে ডান দিকের 8 নম্বর রাশিটিকে দেখে নিন। সহজেই আপনি আপনার অষ্টম ভাব পেয়ে গেলেন। এবারে অষ্টম ভাব কীরূপ অবস্থায় রয়েছে, অর্থাৎ অষ্টম ভাব আপনাকে কি শুভ ফল দিচ্ছে না অষ্টম ভাব আপনাকে অশুভ ফল দিচ্ছে, এই বিষয়টি বুঝবো 3টি প্যারামিটারকে সামনে রেখে। কি কি? অষ্টম ভাবে অবস্থিত গ্রহ, অষ্টম ভাবে দৃষ্ট গ্রহ এবং অষ্টম ভাবপতি গ্রহ। তাহলে এই 3টে প্যারামিটারকে বুঝলেই আমরা বুঝতে পারবো অষ্টম ভাব অ্যাকচুয়ালি আপনাকে কি ফল প্রদান করছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবকে শুভ ভাব বলা হয়নি, এটিকে একটি নেগেটিভ ভাব বলা হয়েছে। ত্রিক ভাবের অন্যতম হচ্ছে অষ্টম ভাব, যেখান থেকে আমরা আমাদের জীবনের যে কোনো অশুভত্বের বিচার করে থাকি। কিন্তু এই অশুভত্বের মাঝেও লুকিয়ে রয়েছে বেশ কিছু শুভ, যেগুলি কিন্তু আমরা অষ্টম ভাব থেকে দেখে থাকি। তাহলে এখানে আমরা যে উদাহরণ কুণ্ডলীটি নিয়েছি তার সাপেক্ষেই বুঝে নেব অষ্টম ভাব থেকে যে বিচার করা হয়, অর্থাৎ যৌথ সম্পত্তি, ফাইন্যান্সের বিষয়টি অষ্টম ভাবের বিচার্য বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অষ্টম ভাব থেকে দেখা হয় আয়ু বা পরমায়ু, আপনি কতদিন বাঁচবেন। 3 নম্বর দেখা হয় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল কোনো যোগ সেটা রয়েছে কি না। 4 নম্বর দেখা হয় অবৈধ কোনো রিলেশনশিপ বা ব্যভিচার। 5 নম্বর দেখা হয় গুপ্ত জ্ঞান। তাহলে এই যে 5টি বিষয় অষ্টম ভাব থেকে দেখব, আমরা বোঝার চেষ্টা করব এই জাতক এই 5টি প্রশ্নের কোন জায়গায় শুভ ফল পাচ্ছে, কোন জায়গায় অশুভ ফল পাচ্ছে। আপনি কিন্তু নিজের জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করিয়ে নিজে দেখে নেবেন কোন জায়গাটা আপনার শুভ, কোন জায়গাটা আপনার অশুভ।
তাহলে প্রথমে দেখব ভাবে অবস্থিত গ্রহ। তাহলে অষ্টম ভাবে অবস্থিত গ্রহ মঙ্গল। সাধারণত অষ্টমে মঙ্গলকে কোনোভাবেই শুভ মনে করা হয় না। অষ্টম ভাবে মঙ্গল রক্তপাতের প্রধান কারক গ্রহ। সুতরাং এখানে কিন্তু যে প্যারামিটার এখানে দেখতে পাচ্ছি দুর্ঘটনা, সেটি ঘটার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিচ্ছে। মঙ্গলের দশা অন্তর্দশায় কিন্তু এই জাতকের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে। ভাবে দৃষ্ট গ্রহ, দেখুন এখানে কোন গ্রহ এই ভাবটিকে দেখছে এই বিষয়টি বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো গ্রহকেই দেখতে পাচ্ছি না যে অষ্টম ভাবটিকে দেখছে। তাহলে সুতরাং এখানে কোনো গ্রহের দৃষ্টি নেই। এবারে কি দেখব ভাবপতি গ্রহ। তাহলে বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সে ভাবের তৃতীয় রয়েছে, অর্থাৎ এটাকে যদি আপনি অষ্টম ভাব ধরেন তাহলে অষ্টম ভাব থেকে তৃতীয় 1 2 3, তাহলে ভাবের তৃতীয় যদি কোনো গ্রহ অবস্থান করে তাকেও কিন্তু শুভ বলে মনে করা হয়নি। তাহলে আমরা এখান থেকে নির্যাস কি পাচ্ছি, অষ্টম ভাবটি নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতকের ক্ষেত্রে নিয়ে আসবে। এটি খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি অষ্টম ভাবে কোনো শুভ গ্রহ থাকে বা অষ্টম ভাবে যদি কোনো গ্রহ না থাকে, অষ্টম ভাবটি যদি অপেক্ষাকৃত অনেক বেশি দুর্বল হয়, সেটাই কিন্তু পজিটিভ রেজাল্ট দেয়। এটা মোটের উপর শাস্ত্রে এটাই উল্লেখ করা রয়েছে। যদিও অষ্টম ভাব বিচার অত্যন্ত সূক্ষ্ম, কারণ হচ্ছে এই ভাবটি অত্যন্ত মিস্ট্রিয়াস, এর মধ্যে রয়েছে চরম রহস্য। কারণ এখানে যে বিষয়গুলিকে দেখা হয় পরমায়ু, তাহলে এই জাতকের পরমায়ু নির্ধারণ করার ক্ষেত্রে এখানে যে মঙ্গল রয়েছে তার একটা ভূমিকা রয়েছে। তবে এই জটিল অঙ্কে অবশ্যম্ভাবী যাব না, কারণ একটা মানুষের আয়ু নির্ধারণ করা এটা কিন্তু অত্যন্ত কঠিন, এবং অনলাইনে এই ধরনের প্রেডিকশন করা সেটা কিন্তু যথেষ্টই দুষ্কর বিষয়। তার কারণ হচ্ছে শুধুমাত্র এখানে গ্রহের অবস্থান দেখেই পরমায়ু নির্ধারণ করা যাবে না। এখানে ষোড়শ বর্গকুণ্ডলী সেগুলোকে দেখতে হবে, দশা অন্তর্দশা নক্ষত্র ডিগ্রি এই সমস্ত বিষয় দেখার রয়েছে। তো এতটা জটিলতার মধ্যে যাব না। একটা বিষয় দেখব যে এখানে জাতকের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটি কিন্তু 100% দেখতে পাওয়া যায়। এবারে যৌথ সম্পত্তি বলতে আপনার অর্জিত সম্পত্তি নয়, আপনি ফ্যামিলি থেকে পেতে পারেন, আপনি কোনো এনজিও থেকে পেতে পারেন, আপনি কোনো বিমা বা ইন্স্যুরেন্স থেকে পেতে পারেন, লটারি ফাটকা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে পেতে পারেন, প্রভিডেন্ট ফান্ড আপনার থাকতে পারে। তো এই সমস্ত জায়গার থেকে কোনোরূপ অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি কি এই জাতকের রয়েছে? দেখুন এখানে মঙ্গল দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা অর্থের বিচার করে থাকি। তাহলে দ্বিতীয় ভাবপতি যখন অষ্টমে চলে গেছে তখন এই জাতকের লোন পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে ইনক্রিজ হচ্ছে। এই জাতকের মোটা অঙ্কের লোন বা ঋণ হবে তার ইন্ডিকেট কিন্তু দেখতে পাওয়া যায়। যৌথ কোনো সম্পত্তি সেটাও কিন্তু এই জাতক পেলেও পেতে পারে। এবারে এই যে যৌথ সম্পত্তি অর্থাৎ পিতৃ সম্পত্তি হতে পারে, সেটা কেন বলছি, কারণ পিতার বিচার করা হয় নবম ভাব থেকে। জাতকের নবম ভাবটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে এবং দ্বিতীয় ভাবপতি অষ্টমে গিয়ে অবস্থান করছে। সুতরাং যৌথ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা সেটি এই জাতকের তৈরি হচ্ছে। শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে জাতকের সেই অর্থে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম আছে, কিন্তু মোটা অঙ্কের লোন পাবে তার ইন্ডিকেট রয়েছে। এখান থেকেই বিচার করা হয় ব্যভিচার, অর্থাৎ একটা মানুষের অবৈধ কোনো রিলেশন এই জায়গাটি হবে কি না। তাহলে এটা কিন্তু আপনাকে অষ্টম ভাবটার সাথে সাথে দেখতে হবে শুক্রের অবস্থান এবং পঞ্চমের অবস্থান, কারণ পঞ্চম ভাব থেকে প্রেম এটি চলে আসে। তাহলে এখানে পঞ্চম ভাবে শনি অবস্থান করে রয়েছে। শনি কিন্তু চরম সাত্ত্বিক গ্রহরাজ, ন্যায়ের কারক গ্রহ। সুতরাং এখানে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রেম রিলেশনশিপ থেকে এই বিষয়টি আসছে না। তবে জাতকের জীবনে প্রেম অবধারিত আসবে, কারণ তুলা লগ্ন শুক্র প্রভাবিত একটি রাশি এবং রাশির অধিপতি শুক্র সে জলরাশিতে অবস্থান করে রয়েছে। তাহলে এখানে জাতকের জীবনে প্রেম আসছে তার নিশ্চয়তা রয়েছে, কারণ লগ্নে রাহু এবং বৃহস্পতি, রাহু অতৃপ্তির কারক গ্রহ। সুতরাং সেই জায়গার থেকে কিছু প্রবলেম এই বিষয়টি চলে আসতে পারে। তবে ব্যভিচার বা অবৈধ সম্পর্ক
কোন পরিস্থিতি তৈরি হবে যদি পঞ্চম ভাবটি অনেক বেশি নেগেটিভ হয়ে যায় এবং লগ্নে কোনো শুভগ্রহ না থাকে, তাহলে কিন্তু অবৈধ রিলেশন বা ব্যভিচারের দিকে মানুষ চলে যেতে পারে। তাহলে এখানে কিন্তু সেই সম্ভাবনা অনেকাংশে কম রয়েছে। অষ্টম ভাব একটি মিস্ট্রিয়াস ভাব, এখান থেকে গুপ্ত জ্ঞান অর্থাৎ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সমস্ত বিষয়ের বিচার সেটিও কিন্তু হয়ে থাকে। আর যখনই এখানে বৃহস্পতি শনি বা শুক্রের বা কেতুর ভাইব্রেশন অষ্টম ভাবের উপর থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে মিস্ট্রিয়াস ক্যারেক্টার এই বিষয়টি চলে আসে। গুপ্ত বিদ্যার প্রতি প্রবল আসক্তি এই বিষয়টিও দেখতে পাওয়া যায়। তাহলে এই জাতকের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা অনেকাংশে কম রয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আপনাদেরকে এক একটি ভাবকে বুঝতে হবে যে সেই ভাবটি একজ্যাক্টলি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে নাকি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। আশা করি ভিডিওটি আপনার কার্যকরী হবে। যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন, কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।